শান্তি হরিদাস। এখানে কথামৃত থেকে পাঠ করা হচ্ছে আষাঢ়ের দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয় কথোপকথন। বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরেজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ, অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর কাছাকাছি সময় কিন্তু এটা নয়। জগদ্ধাত্রী পুজোর প্রসঙ্গ এখানে এসেছে। আমরা আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি অদর সেন ঠাকুরকে আমন্ত্রণ করেছেন, কিন্তু সেটা জগদ্ধাত্রী পুজোর দিন আমন্ত্রণ করেছেন, কিন্তু খুব সম্ভবত এবং ঠাকুর গেছেন এই যে পরের রবিবার 19শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পুজো সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন। জগদ্ধাত্রী পুজোর দিন সুরেন্দ্র নিমন্ত্রণ করেছেন, উদ্গ্রীব হয়ে পাইচারি করছেন কখন ঠাকুর আসেন। মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছো আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসে উপস্থিত। আপনারা যারা অন্নপূর্ণা পুজোর আগে যারা এসেছিলেন, এই সুরেন্দ্রর বাড়িতেই অন্নপূর্ণা পুজোয় ঠাকুর গেছেন, সেখানে কিন্তু বিস্তারিত বিবরণ আছে। নাট মন্দির, প্রতিমা কোন দিকে মুখ করে বসেছেন, ঠাকুর কোন সিঁড়ি বেয়ে উঠছেন, একদম ছবির মতো আমরা দেখতে পাচ্ছি। মায়ের পদতলে জবা বেল পাতা ছবির মতো দেখতে পাচ্ছি। কিন্তু এই যে জায়গাটা বললাম 19শে নভেম্বর 1882, সেখানে আমরা এরকম কোনো বর্ণনা পাচ্ছি না। আমরা দেখছি ঠাকুরকে সুরেন্দ্র দোতলায় নিয়ে যাচ্ছেন, দোতলায় বৈঠকখানে গাড়ি বসাচ্ছেন এবং সেখানে ঈশ্বরীয় কথা হচ্ছে। অর্থাৎ খুব সম্ভবত সেদিন জগদ্ধাত্রী পুজো পবিত্র দিন বলে সুরেন্দ্র আমন্ত্রণ করেছিলেন, কিন্তু জগদ্ধাত্রী পূজায় প্রতিমা দর্শনে ঠাকুর সেখানে যাননি। আর আজকে আমরা যে জায়গাটা পড়ব এটা হচ্ছে আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরাজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ, 22শে জুলাই। ফলে এখানে ঠাকুর জগদ্ধাত্রী প্রসঙ্গে বলছেন। ঠাকুর জগদ্ধাত্রী দর্শন করেছেন, আমরা অন্য রেফারেন্স পাচ্ছি, কিন্তু আজকে যেহেতু কথামৃত থেকেই আমরা পড়ছি, অন্য বইতে আমরা যাচ্ছি না, সেই জন্য আমরা ঠাকুর জগদ্ধাত্রী প্রসঙ্গে কি বলছেন সেটাই আমরা আজকে দেখব। তো এবার চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো সাব পার্ট আছে। এবার সেখানে বলা হচ্ছে ইংরাজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ, আজ রবিবার ভক্তেরা শ্রী শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না, সবাই কাজ করেন, রোববারটাই ছুটির দিন, রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানা গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাড়িতে পৌঁছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঠাকুর কিন্তু বেলা কখন বলা হচ্ছে, এটা কোন সময় কথা, বেলা 1টা। ঠাকুর কিন্তু খুব তাড়াতাড়ি আহার করতেন, মোটামুটি 11টার মধ্যে ওনার খাওয়া হয়ে যেত, এবং কোনোদিন যদি 11:30 বেজে যেত তারপরে উনি কিন্তু আর সেদিন আর খেতেন না, বলতেন নাক করছে বেলা পড়ে গেছে। সেই জন্যে সকাল খেয়ে নিয়ে ঠাকুর আহারান্তে একটু বিশ্রাম করে নিয়েছেন। ঘরে মণি, মল্লিক আদি আরো কয়েকজন ভক্ত বসিয়া আছেন। এবার ঠাকুরের ঘরের বর্ণনা রয়েছে। কথামৃত এমনভাবে লেখা, ঠিক মনে হয় যেন সিনেমার চিত্রনাট্য চোখের সামনে ভাসে। কোথায় ঘরের মধ্যে কি আছে, ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জল মধ্যে ডুবিতেছেন ও যিশু তাহার হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আর একটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তাপোষের উপর তিনি ঠাকুর উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। উত্তরাশ্ব মানে যেদিকে আপনার পঞ্চবটি,
যেদিকে বেলতলা, উনি ওই দিকে মুখ করে, ওনার ঘরে তো দুটো তক্তাপোষ, উনি ওই দিকে মুখ করে বসেছেন। সেদিকে দেখবেন চৌকো বারান্দা আছে, পশ্চিম দিকে হচ্ছে গোল বারান্দা, এদিকে চৌকো বারান্দা, সেইখানে বসেছেন। ভক্তরা মেঝের ওপর কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট, সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পূত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। দক্ষিণ বাহিনী, গঙ্গায় জোয়ার ভাটা, গঙ্গার জলের ডিরেকশনটা চেঞ্জ করে। বর্ষাকালে খরস্রোতা, জুলাই মাস, বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্যে কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছে। মা গঙ্গা তিনি খুব তাড়াই আছেন সাগর সঙ্গে পৌঁছবার জন্যে, কিন্তু যাওয়ার পথে একবার ঠাকুরের ঘরটা, ঠাকুরকে যেন দর্শন স্পর্শন করে যেন মা গঙ্গায় যাচ্ছেন। তো এইবার এই চ্যাপ্টারের মধ্যে অনেক কথা হচ্ছে, তার মধ্যে বিভিন্ন সাব পার্ট আছে। যে পার্টটাতে নবম পরিচ্ছদ, যেখানে আর কি ঠাকুর জগদ্ধাত্রীর কথা বলছেন, সেই সাব পার্টে হেডিং হচ্ছে সমাধি মন্দিরে। তো আমি একজন মহারাজের ইউটিউবে বক্তৃতা শুনছিলাম, তিনি মজা করে বলছেন দক্ষিণেশ্বরে গেলে সেবার একজন তাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা এখানে তো মায়ের মন্দির দেখলাম, স্বামীজির মন্দির দেখলাম, রাজা মহারাজের মন্দির দেখলাম, সমাধি মন্দিরটা কোথায়? সমাধি মন্দির বলে, হ্যাঁ কথা মনে করলাম সমাধি মন্দির। সমাধি মন্দির, ঠাকুর সমাধি ভাবে যেটা হচ্ছে না। এই যে এবার ঠাকুর বলছেন কিয়ৎক্ষণ পরে, বলছেন মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। কেন? মাস্টার নিরাকারবাদী। মাস্টারকে আগেই উনি জিজ্ঞেস করেছেন তোমার কোনটা ভালো লাগে? মাস্টার বলছেন আমার নিরাকারটা বেশ ভালো লাগে, নিরাকারটা বেশ লাগে। কিন্তু ঠাকুর বলছেন ঠিক আছে, নিরাকার ভালো লাগে, খুব ভালো কথা, কিন্তু তা বলে সাকারটাকে অগ্রাহ্য করো না। তো সেই প্রসঙ্গে ঠাকুর বলছেন মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। জগদ্ধাত্রী স্তব আমরা সেখানে দেখব যে তিনি হচ্ছেন সেই আধার, তিনি ধরে রয়েছেন এবং জগতের যত শক্তি, সমস্ত শক্তির উৎস তিনি। এবং সেখানে একটা অদ্ভুত কথা আছে, দা অনুক, অণু মলিকিউল, এই যে অ্যাটমস আমরা জানি, অ্যাটমস তার মধ্যেকার ভেতরে শক্তির খেলা চলছে এবং অ্যাটমে মিলে মলিকিউল তৈরি হচ্ছে। অদ্ভুত কথা, জগদ্ধাত্রী স্তোত্রে বলা হচ্ছে সেই শক্তির উৎসও তিনি, সেই শক্তি তাঁরই শক্তি। তো তাই ঠাকুর বলছেন জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। মন করি, করি মানে হাতি, কর মানে হাত। তো হাতি, আমরা হাত দিয়ে কি করি? কাজ করি। তো হাতির একটা এক্সট্রা হাত আছে, সেটা হচ্ছে শুঁড়। সে কিন্তু শুঁড় দিয়ে পেঁচিয়ে অনেক কিছু সে তুলতে পারে, অনেক কাজ করতে পারে। ভারী ভারী কাঠের গুঁড়ি হাতিকে লাগানো হয়। তো সেই জন্য করি, কর, এক্সট্রা হাত আছে যা। মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দ, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ তখন বালক, তিনি খুব করছেন মন মত্ত করি। অর্থাৎ মন হচ্ছে মত্ত
অস্থির মতো। একটা কথা আছে যে বলা হয় গুরু শাস্ত্র, গুরু কৃষ্ণ বৈষ্ণবে তিনের কৃপা হইল, একের কৃপা ব্যতীতে সব ছাড়খাড়ে গেল। গুরু কৃষ্ণ এবং বৈষ্ণব মানে ভক্তরা তারা সবাই কৃপা করলেন, কিন্তু একজনের কৃপা হলো না। কার কৃপা হলো না? নিজের মনের। নিজের মন যদি ফোকাস না হয়, নিজের মন যদি স্থির না হয়, নিজের মন যদি শান্ত না হয়, তাহলে সবাই আশীর্বাদ করতে পারেন, সবাই কৃপা করতে পারেন, কিন্তু সেই কৃপাকে ধরে আমরা কিছু করতে পারবো না। সেই জন্য ঠাকুর বলছেন মন করিকে যে বশ করতে পারে, জগদ্ধাত্রী কোথায় উদয় হন? তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল মন মত্ত করি। শ্রীরামকৃষ্ণ সিংহ বাহিনীর সিংহ, তাই হাতিকে জব্দ করে রয়েছে। তাই তলায় হাতির অনেক জায়গায় মুন্ড থাকে, অনেক জায়গায় গোটা দেহটা থাকে। সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। দেখবেন একে আমরা বলি কলিন্দ্রাসুর, কিন্তু সে অসুর বলি বা যাই বলি, এখানে শ্রীরামকৃষ্ণ কিন্তু অসুর ওই অর্থে নিচ্ছেন না। এবং আপনারা যদি উড়িষ্যায় কোণারক বা এই ধরনের যদি মন্দিরগুলোতে যান, সেখানেও দেখবেন এই টোকার মুখেই থাকে, অনেক জায়গাতেই থাকে যে হাতির ওপর সিংহ। অর্থাৎ ঠাকুর বলছেন মনকে যে বশ করতে পেরেছে জগদ্ধাত্রী, তাদের হৃদয়ে উদিত হচ্ছে। এইবার একটু জগদ্ধাত্রী সম্পর্কে আলোচনা করা যায়। প্রথমত অনেকেই প্রশ্ন করেন যে আচ্ছা জগদ্ধাত্রীর গল্পটা কি? গল্প বলবেন না, উপাখ্যান বলুন। জগদ্ধাত্রীর উপাখ্যান হচ্ছে আপনি কোনো পুরাণে পাবেন না। সাধারণত বেশিরভাগ দেবদেবীর উপাখ্যানগুলো, যেমন ধরুন মা দুর্গার যে উপাখ্যান, সেটা আমরা প্রাথমিকভাবে পাই চণ্ডীতে, পাই দেবী ভাগবতে। এবার চণ্ডী হচ্ছে মার্কণ্ডেয় পুরাণের অংশ, চণ্ডী। তেমনি দেবী ভাগবতের বিভিন্ন জায়গায় পাই, কিন্তু জগদ্ধাত্রীর উপাখ্যান আমরা কোনো পুরাণে পাই না। এক নম্বর পয়েন্ট। কোথায় পাই? আসছি। পাই তন্ত্রে। জগদ্ধাত্রী হচ্ছেন দুর্গারই তন্ত্রমূর্তি, এবং জগদ্ধাত্রীর পূজা পুরোপুরিভাবে তান্ত্রিকভাবে পূজা। দেখবেন যেগুলো পৌরাণিক পূজা হয়, পুরাণ ভিত্তিক যে পূজা হয়, যেমন দুর্গাপূজা করতে গেলে দুর্গাপুজো হয় বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ অনুযায়ী হবে, নইলে দেবী পুরাণ অনুযায়ী হবে, নইলে কালিকা পুরাণ অনুযায়ী হবে, আবার আরো এইভাবে কোনো পুরাণ অনুযায়ী হবে। এবং যখনই পুরাণ অনুযায়ী হবে, সেখানে কিন্তু বেদ মন্ত্র ব্যবহৃত হবে। যেমন ধরুন আমাদের এখানে মাতৃমন্দিরে আমাদের পুরোহিতরা যখন দুর্গাপুজো করেন, তারা কিন্তু এখানে সামবেদের মন্ত্র, তারা হচ্ছেন সামবেদী। তাদের যখন বইতে হয়েছে, বইতে হওয়ার সময় অনেকেরই দেখবেন এই কোনো না কোনো একটা বেদ অনুযায়ী তার হয়, ঋগ্বেদী, সামবেদী, যজুর্বেদী, এরকমভাবে হয়। যারা দ্বিবেদী, তাদের কি বলে? এই যে ডাক্তার বসে আছেন, ডক্টর দ্বিবেদ, যাদের দুটো বেদী অধিকার আছেন, দ্বিবেদী, চলতি কথায় বলি তৃতীয় তিনটে বেদ ত্রিবেদী, তিওয়ারি, চতুর্থ চারটে বেদী যার অধিকার আছে, তার দীক্ষা হচ্ছে চতুর্বেদী, চৌবে। কিন্তু তাদের ওই যে বলছি, বেদ যখনই আমি পুরাণ অনুযায়ী যখন করছি, তখন কোনো না কোনো বেদ মন্ত্র ব্যবহার হচ্ছে। আর জগদ্ধাত্রী পুজো হচ্ছে তান্ত্রিক পুজো। এখন যারা সন্ন্যাস যারা নেন, তাদের বেদবিহিত কর্মগুলি তারা করেন না, বৈদিক কর্মগুলি তারা করেন না। যার জন্য দেখবেন বেলুন মঠে যখন দুর্গা পুজো হচ্ছে, সেই পুজোয় সেখানে ব্রহ্মচারীরা পুজো করেন, সন্ন্যাসীরা তন্ত্রধারক হন। কিন্তু দেখবেন জগদ্ধাত্রী পুজো বা কালী পুজো, এগুলো কিন্তু সন্ন্যাসীরা সরাসরিভাবে নিজেরা করছেন। কেন? এগুলো তন্ত্রবিহিত পুজো। এবং জগদ্ধাত্রী হচ্ছেন
দুর্গারই তান্ত্রিক মূর্তি। জগদ্ধাত্রী পুজোর তিথিটার নাম হচ্ছে দুর্গা নবমী তিথি। শারদীয় দুর্গা পূজার নবমী মহানবমী, বাসন্তী দুর্গা পূজার নবমী রাম নবমী, আর জগদ্ধাত্রী পুজোর তিথি হচ্ছে দুর্গা নবমী। এবং যে মন্ত্র বলা হচ্ছে তাতে বলা হচ্ছে দুর্গা নবমী তিথিতে মহাদুর্গা, জগদ্ধাত্রীর তান্ত্রিক নাম হচ্ছে মহাদুর্গা। এবং যখন আপনারা খেয়াল করবেন, এবার যখন অঞ্জলি দেবেন তখন দেখবেন অঞ্জলি দেওয়ার সময় আমরা বলছি নীলকণ্ঠ শিব সহিত ওম দুম জগদ্ধাত্রী দুর্গা ওই দেব্যই নমঃ। জগদ্ধাত্রী দুর্গা ওই দেব্যই নমঃ। তাহলে কিন্তু জগদ্ধাত্রীর কথাটা উপাখ্যান আমরা কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি কাত্যায়নী তন্ত্রে। এবার দেখুন, তন্ত্র আমাদের যেখানে নিয়ে যায় আর বেদ যেখানে নিয়ে যায়, আর রাস্তা আলাদা, কিন্তু আলটিমেটলি আমরা একই জায়গায় পৌঁছই। রাস্তা আলাদা, পৌঁছচ্ছি একই জায়গায়। তো বেদেতে সেখানে কেনোপনিষদ আছে। কেন উপনিষদ এখানে আছে হৈমবতী উমার উপাখ্যান। এই সেম উপাখ্যান কাত্যায়নী তন্ত্রে সেটা হয়ে যাচ্ছে জগদ্ধাত্রীর উপাখ্যান। বুঝতে পারছি? একই উপাখ্যান, স্লাইট পার্থক্য আছে, আমি আসছি। উপাখ্যানটা এইরকম যে একবার দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছে এবং দেবতারা অসুরদেরকে যুদ্ধে পরাস্ত করেছেন। এর আগে বহুবার দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছে, কিন্তু যতবারই যুদ্ধ হয়েছে ওনারা কিন্তু নিজেদের চেষ্টায় খুব কিছু করতে পারেনি। আলটিমেটলি কিন্তু তাদেরকে হয় ভগবান শ্রী বিষ্ণু শরণাপন্ন হতে হয়েছে, নইলে কিন্তু মা মহামায়ার শরণাপন্ন হতে হয়েছে। এইবার প্রথমবার নিজেদের চেষ্টায় তারা অসুরদেরকে তারা জয় করেছেন। জয়ের পরে পার্টি হচ্ছে, এবং আমরা যেরকম অনেক কিছু খাই, দেবতারাও সেখানে সোমরাস খেতে খেতে প্রথম শুরু হয়েছে কিভাবে? সবাই প্রশংসা করছে, খুব প্রশংসা। ইন্দ্র বলছে, ওরে বায়ু তুমি কি না খালে? বায়ু বলছে, ও পবন, ও ইন্দ্র কেন আমায় কেন, এই সরি ও বলুন তুমি কি করলে? সবাই খুব প্রশংসা করছে, ঢেলে প্রশংসা করছে। মনটা উদার হয়ে যায় মদ্যপ খেলে, অল্প খেলে। তারপরে শুরু হলো আত্মপ্রশংসা। আরে শালা তুই কি বললি, করলাম তো আমি। তারপরে শুরু হলো অপরের নিন্দা, তুই তো ঘেঁচু, তুই কাজ করা, আমি ছিলাম বলে। এইরকম একটা জায়গায় গিয়ে প্রায় হাতাহাতি হওয়ার মতো দেবতাদের মতো অবস্থা হচ্ছে। এবার তবে এই প্রসঙ্গে একটা কথা ছোট্ট করে বলে রাখি, দেবতা বলতে এনারা কারা? এনাদের বলা হয় কর্মদেবতা, যারা সকাম কর্ম মানে কি? অনেকেই দেখুন ভালো কাজ করেন, অনেকে কিন্তু ভালো কাজ করেন নামের জন্যে, খ্যাতির জন্যে, পাওয়ারের জন্য। এই ধরুন 2026 সালে ভোট আসছে, ভোটের আগে দেখবেন চতুর্দিকে দানের বন্যা শুরু হবে। সব নেতারা নানা জিনিস, এই শীতকাল আসছে কম্বল দান শুরু হবে, কিন্তু কম্বল দানের আগে দেখবেন তারা কিন্তু টিভি ক্যামেরা আসবে, কম্বলের গায়ে ছবি লেখা থাকবে, ছবি দেওয়া থাকবে, এবং তারা আশা করবেন যে হাত পেতে তুমি কম্বল নিয়েছো, সেই হাতেই তুমি আমার চিহ্নে বোতাম টিপবে। একটা আকাঙ্ক্ষা নিয়ে, বা হয়তো এইভাবে না হলেও ধরুন নানাভাবে আকাঙ্ক্ষা নিয়ে। ধরুন রামপ্রসাদের গান আছে, জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে। হ্যাঁ, এই আমরা শুনি এই দুর্গা পুজো, এটা অমুকের পুজো, এটা তমুকের পুজো। দুর্গা পুজো না, এটা অমুকের পুজো, এটা তমুকের পুজো। তো এই যে কিছু একটা নাম যশ খ্যাতি, তাদের কি হয়? তারা জীবিতকালে তার কিছুটা তারা ফল পেয়ে যান, এবং মৃত্যুর পরে তারা যে লোকে যান, কিছুদিন তারা তাদের পুণ্যকর্ম অনুযায়ী, পুণ্যকর্ম এগুলো, তীর্থে গেছেন, দান ধ্যান করেছেন, পুণ্যকর্ম করেছেন, তার পুণ্য অনুযায়ী তারা কিছুদিন তারা স্বর্গলোকে তারা চরম সুখ ভোগ করেন,
এবং এই সুখ ভোগ হয়ে গেলে, পুণ্য শেষ হয়ে গেলে তারা আবার জন্ম নেন। দেখবেন রবীন্দ্রনাথের একটা অসাধারণ কবিতা আছে, স্বর্গ হইতে বিদায়, আজ মম বিদায়ের দিন। গলার মালাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে স্বর্গ থেকে, এবার আবার তাকে পৃথিবীতে তার ফিরে আসা। হ্যাঁ, তো এই ধরনের দেবতাদের কথা হচ্ছে। আমি একটুখানি ব্যাকগ্রাউন্ডে বললাম না, মনে হবে কার্তিক গণেশ এরা বলে ঝামেলা করছে, না, এরা না। এ হচ্ছে কারা? এই যে ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ, এগুলো হচ্ছে সব পদ, পোস্ট। ধরুন আমরা এখন আছি, আমরা এখন 7 নম্বর ইন্দ্রের আন্ডারে আছি। এর আগে আরো 6 জন ইন্দ্র রয়েছে। বুঝতে পারছি, এগুলো পোস্ট, পদ যেরকম হয় প্রিন্সিপাল, হেডমাস্টার, সেক্রেটারি, এরকম যেন পোস্ট হয় সেরকম এগুলো পোস্ট। তো এনারা একে অপরের প্রশংসা করতে করতে তারপরে নিন্দা, তারপরে এবার হাতাহাতির পর্যায়ে চলে গেছেন, প্রায় শুরু হয়ে যায় হাতাহাতি। এইরকম হঠাৎ তারা দেখছেন কি একটা এসেছে, তাকে বলা হচ্ছে ইয়াকশা। তো এই ইয়াকশা মানে তাকে কেউ চিনতে পারছে না, অচেনা, চিনতে পারছে না। তো সবাই তাকে ঘিরে ধরেছে। দেখবেন আমরা রাস্তাতেও দেখি এই ঝামেলা হয়েছে, এবার অচেনা কেউ গেছে, কি ব্যাপার ভাই, কি হচ্ছে, উনি সবাই তাকে ঘিরে ধরে। আপনি বলুন স্যার, আপনি বলুন দাদা। আরে কে সেই দাদাটা কেউ জানে না, কিন্তু তবু আপনি বলুন, ও কি ঠিক করেছে? দেখবেন রাস্তায় গাড়ি 5টা সমানে প্রায় দেখা যায়, আপনি বলুন। তো সেই রকম তারা ওখানে তাকে ঘিরে ধরেছে, ধরে বলছেন নিয়ে। তখন সেই একসাথে দাঁড়াও, অগ্নিকে বলছেন, কে তুমি, কি করতে পারো? না, আমি হচ্ছি অগ্নি, আমি সমস্ত কিছু, আমি অগ্নি, আমি সমস্ত কিছুকে দাহ করে দিতে পারি, পুড়িয়ে দিতে পারি। ও সব কিছু তুমি পড়াতে পারো, বেশ তো। আর খড় দিয়েছে, এই খড়টাকে পড়াও দেখি। অগ্নি তো খুব অপমানিত, একটা খড় দিয়ে বলছে পড়াও তো দেখি। অগ্নি কিন্তু অনেক চেষ্টা করলো, এই কিচ্ছু হলো না, খড়টা যেমনকে তেমন রইল। এবার দেখছি পেছন থেকে একটা খিক করে একটা হাসি। কে হাসছে? না, বায়ু। তুমি জানো আমি কে? আমি বায়ু। আমি বড় বড় মহিরুহ আমি উৎপাদন করে দিতে পারি। এবং শুধু আমি শক্তিশালী নই, আমার 2 ছেলে, এক পবন পুত্র বজরংবলী আর এক পবন পুত্র হনুমান, মহাশক্তিশালী। আরে যে কেউ জানে, বাচ্চা ছেলেও জানে, পেছন থেকে হাওয়া না এলে আগুন তো বাড়ে না। আমি পেছন থেকে হাওয়াটা দিই বলে তো আগুনকে আমাকে দেখায়। ও কি জানে? ও আচ্ছা, তুমি বায়ু, আচ্ছা বাবা একটা বড় থেকে ধরে উড়িয়ে দাও দেখি। বায়ু চেষ্টা করছে, কিচ্ছু হচ্ছে না। তখন দেখছে পেছন থেকে কেউ একটা খুব তরল গতিতে আসছে। কে? না, বরুণ, জলের দেবতা। বলে আমি ভাসিয়ে দিতে পারি সব কিছুকে পৃথিবীতে, আর যত বড় আগুনই হোক না কেন, আমার কাছে পড়লে সব আগুন ঠান্ডা। ও আচ্ছা, এটাকে ভাসাও দেখি। তো অনেক ভাবে চেষ্টা করলো, কিচ্ছু হলো না। ভাসানো ছেড়ে দাও, খড়টা যেমন শুকনো তেমনই রয়ে গেল। ইন্দ্র এবার কিন্তু আস্তে আস্তে ধাতস্থ হচ্ছে। এতক্ষণ ধরে দেখছে তো, আর মদ্য খাওয়ার ব্যাপারে ইন্দ্রের অভিজ্ঞতা অনেক বেশি বাকিদের থেকে। ইন্দ্র বলছে, কে তুমি? ইন্দ্র বলছে না কে আমি, ইন্দ্র বলছে কে। এবং তখন সেই রাক্ষা একটা অদ্ভুত ব্যঙ্গের হাসি, তুমি কোন হরিদাস পাল আমার স্বরূপ জানতে আসছো, এসে তারপরে এই অবধি কাত্যায়নী তন্ত্রের হচ্ছে ৭৭তম চ্যাপ্টার। তো তন্ত্রের চ্যাপ্টারের মধ্যে বলা হয় পটল। এই পটল মানে পটল তোলার পটল না, এ হচ্ছে ৭৭তম চ্যাপ্টার, 77 পটল তাতে আছে। আর বললাম কেন উপনিষদের এই অবধি 2 জায়গায় সেম, ডিফারেন্সটা এরপরে। কেন উপনিষদে সেখানে কিন্তু ওরা কি দেখছে, জ্যোতির্ময় কিছু দেখলেন এবং দৈববাণী শুনলেন যে আমি হৈমবতী উমা, জগতের যা শক্তি, যা কর্তৃত্ব, সব কর্তৃত্ব আমার থেকে, আমার শক্তিতেই সব কিছু চলেছে।
তোমরা যা কিছু করেছো আমার শক্তিতেই করেছো, কিন্তু তার কোনো বর্ণনা দেওয়া হয়। আর কাত্যায়নী তন্ত্রে এই যে জগদ্ধাত্রী পুজোর যে ধ্যানে জগদ্ধাত্রীর পুজো হয়, সেই কাত্যায়নী তন্ত্রে সেই বর্ণনাটা জগদ্ধাত্রী সেই বর্ণনাটা রয়েছে। কাজে আমরা কাত্যায়নী তন্ত্র থেকে আমরা পাচ্ছি। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই পুজোর অভাবে করা যায়। দুর্গা পুজো 9 ভাবে করা যায়। তার মধ্যে আমাদের এখানে মোস্ট পপুলার যেটা, তাকে আমরা বলি ষষ্ঠাদি কল্পনম। ষষ্ঠী থেকে নবমী অবধি পুজো করে সংকল্প যখন করা হয়, ষষ্ঠী থেকে নবমী অবধি পুজো করবো, এবং বিজয়া দশমী পুজোর একটা সেপারেট পুজো অটোনমাস ছিল, আলাদা করে সংকল্প করে করতে হয়। কিন্তু এছাড়া অনেক জায়গায় দেখবেন কৃষ্ণ নবমী, মহালয়ার আগের যে নবমী, তাকে বলা হয় কৃষ্ণ নবমাদি কল্প। আবার মহালয়ার পরের দিন প্রতিপদাদি কল্প, এভাবে হয়। তখন মূর্তি হবে না, ষষ্ঠী অবধি ঘটে পুজো হবে, সপ্তমীতে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আবার কেউ যদি এতদিন ধরে না করতে পারেন, সপ্তমাদি কল্প রয়েছে। কেবল মহাষ্টমী, বাগবাজারের মায়ের বাড়ি যদি যান, দেখবেন ছবিতে শুধুমাত্র মহাষ্টমীর দিন পুজো হচ্ছে। বিদেশেও রামকৃষ্ণ মিশনের অনেক সেন্টারে শুধুমাত্র একদিন মহাষ্টমীর দিন পুজো হয়। আবার কেউ চাইলে মহাষ্টমী মহানবমী 2 দিন করতে পারে। এইরকম অনেক অপশান আছে, বা শুধু মহানবমীতে করতে পারে। এইরকম অনেকগুলো অপশান রয়েছে দুর্গা পুজোর ক্ষেত্রে। জগন্নাথ পুজোর ক্ষেত্রে কিন্তু এত অপশান দেওয়া হয়নি। 2টো অপশান আছে। একটা হচ্ছে যে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন আলাদা আলাদা করে পুজো। দেখবেন আমরা এটা বললেই আমাদের মাথায় যেটা আসে চন্দননগর। হ্যাঁ, চন্দননগরে এভাবেই পুজো হয়। এখানে ষষ্ঠীর কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাকে অত দূর যেতে হবে না। আপনি একটু কষ্ট করে এখান থেকে সোজা যাবেন গোসাল পার্ক, তারপরে গৌরীয় মঠ, রাস্তাটা পার হবেন, গ্রিক চার্চ, রাস্তাটা পার হবেন, উল্টো দিকে দেখবেন একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে। ওই হকার্সের জগদ্ধাত্রী, তারা কিন্তু এই 4 দিন ধরে তারা করছে, সপ্তমী অষ্টমী পুজো করে দশমীতে বিসর্জন দিচ্ছে। এইটা একটা অপশান। আর অন্য অপশানটাকে বলা হয় ত্রিকাল বিহিত পুজো। 3 কাল। 3 কাল কি? পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, যেটা আমাদের এখানে হয়। বলা হয় চন্দননগরে প্রথম থেকেই এই 3 দিন ব্যাপী, আর কৃষ্ণনগরে ত্রিকাল 6, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন 3টে পুজো হয়। কিন্তু 3টে পুজোর চরিত্রগতভাবে আলাদা। পূর্বাহ্ন পুজো বলা হচ্ছে, পূর্বাহ্ন পুজো হবে সাত্ত্বিক। সাত্ত্বিক মানে কি? সাত্ত্বিক মানে মায়ের মালা হবে সাদা, এবং মাকে যে ফল দেওয়া হবে, কলা, তারপরে আপনার শাকালু, আতা, আর কি হতে পারে, সাদা ফল কি হতে পারে? হ্যাঁ, জামরুল কি করে হবে? জামরুল, সাদা জামরুল। মায়ের ফল হবে সাদা, মালা হবে সাদা, মাকে যে মিষ্টি দেওয়া হবে, রসগোল্লা বা এই ধরনের মিষ্টি দেওয়া হবে, এবং ভোগেতে যদি অন্নভোগ করতে হয় তাহলে সাদা ভাত, আর নইলে যদি অন্নভোগ না দিতে পারেন তাহলে লুচি আর সাদা আলুর তরকারি অতি উপাদেয়। সপ্তমী পুজো সাত্ত্বিক পুজো। অষ্টমী পুজো হচ্ছে রাজসিক পুজো। এবার রাজসিক পুজো মানে হচ্ছে লাল মালা, লাল জবার মালা অথবা রঙ্গনের মালা। এখন আপনারা বলবেন আপনাদের এখানে কি হয়? দেখুন, আমরা মাকে যে যা দেয় আমরা পরিয়ে দিই। আমরা মাকে যে যা দেয় আমরা পরিয়ে দিই। আমরা, কারণ মা তো শুধু আমাদের নয়, মা তো সবার। মায়ের জন্য যে কষ্ট করে একটা জিনিস নিয়ে এসেছে, ভালোবেসে এনেছে, আমার কোনো অধিকার নেই তাকে বলার যে আমি এখন পড়াবো না, বিকেলে পড়াবো। তবে সঙ্গ থেকে যে মালা দেওয়া হয়, সঙ্গ থেকে পূর্বাহ্ন পুজোয় সাদা মালা, এবং মধ্যাহ্ন পুজোয় রাজস্বিক লাল মালা। ফল হবে লাল, আপেল, বেদানা লাল। আর সায়াহ্ন পুজো সেটা হচ্ছে তামসিক, অপরাজিতার মালা। হ্যাঁ, ফলের মধ্যে কালো জাম বা এই ধরনের কালো, মানে ন্যাচুরাল নীল ফল তো পাওয়া যায় না, এই ধরনের হবে। আর
মিষ্টি মিষ্টি দেখবেন ওই কালো কালো ওই কালো কালো গজা, কালো আঙুর, মানে তামসিক। এই এই যে তিনটে পুজো তিনটে গুণ অনুযায়ী পুজো। এবং অষ্টমী পুজোর যে মানে মধ্যাহ্ন পুজোর যে ভোগটা হবে সেই মধ্যাহ্ন পুজোর ভোগেতে সেখানে কিন্তু রাজসিক ভোগ হবে, মানে বেশ মশলা টশলা দিয়ে গড়গড়ে করে রান্না হবে। আর বিকেলের যে ভোগ হবে, তামসিক পুজোর যে ভোগ হবে, সেখানে যেগুলো একটু রসা সেই ধরনের জিনিস দেওয়া হবে। ধরুন বিকেলের পুজোয় একটা মিষ্টি খুব চলে, দেখবেন একটা মিষ্টি সিঙ্গারা লেক মার্কেটও পাবেন, দেখবেন চোখে একটা বানায়, একটু ফার্মেন্ট হয়ে যায়। এবং অ্যাকচুয়ালি এই তামসিক পূজায় কারণবাড়ি দেওয়ার কথা। জয়রামবাড়ির জগদ্ধাত্রী পুজো একবার আমার সৌভাগ্য হয়েছিল, তো তখন আমি মাতৃমন্দিরের সাথে এইভাবে যুক্ত ছিলাম না, জগদ্ধাত্রী পুজোর দিন দিয়েছি। তো আমার ঠাকুমা যেহেতু জয়রামবাড়িতে থাকতেন ওখানে দীর্ঘদিন, মানে তো দেখছি ভালো তা দেখছি যখন ওই 3 নম্বর ভোগটা যখন হচ্ছে, তা দেখছি এরকম একটা চুলোর মতো খুব সুন্দর মুড়িয়ে দিয়ে সাজিয়েছে, তার গায়ে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা আর আলু ভাজা টিকি দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়ে চন্দ্রপুটের মতো ডিজাইন করে দিয়েছে। কিন্তু ভালো করে দেখলে আমার সামনে একটা বদনাম আছে, বলা হয় আমার চোখ নাকি শকুনের চোখ, যেগুলো কারো চোখে পড়ে না সেগুলো আমার চোখেই পড়ে। দেখছি একটা বোতলের মুখটা খোলা দেখা যাচ্ছে, অমেয়ানন্দজি সেদিন জিজ্ঞেস করতে পারিনি, পরের দিন মহারাজ ওটা কি আপনার চোখে পড়েছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, দেখুন বিকেলের তো ওটা হচ্ছে কারণবাড়ি। কারণবাড়ি কি দিয়েছেন? ওল্ড অ্যাডভেঞ্চারের নাম, সেই জন্য ওটা হচ্ছে চাট, মুড়ি বেগুন ভাজা মুখ তমুক লঙ্কা টঙ্কা দিয়ে কি সুন্দর লঙ্কা ঘিরে ঘিরে ফুলের মতো করে দিয়েছে। মহারাজ তো এই প্রসাদটা কীভাবে দেওয়া হয়? এটাও কি চরণামৃতের মতো হাতে দেওয়া হয় আর লোকে খেয়ে কি মাথায় পুছে যায়? তাহলে বাড়িতে গিয়ে তো বউয়ের কাছে কেস খাবে। খুব হাসছেন, বলছেন না এটা কি হয়, এটা লটারি হয়। আমাদের যত এই ড্রাইভার মালি এরা যারা আছে, ও বোতলের তলার নাম্বার দেওয়া থাকে, তাদের ছোট্ট ছোট্ট স্লিপ দেওয়া হয়, যার ওই স্লিপটা ওঠে ওই বোতলটা সেইটা পায়। তো আমাদের এখানে তো সেই সিস্টেম নেই। আমাদের একজন সাধু এখানে এসেছিলেন, এসে বলছেন জগদ্ধাত্রী তো সপ্তাহাচারক প্রিয় দেবী, তা তোমরা তোমাকে নিরামিষ খাওয়াচ্ছ, তো সপ্তাহাচার কি করছো? আর কি বলবো, আমরা এরকম তো কারণে তোমরা দিতে পারি না, আমাদের সব শুদ্ধ পবিত্র ব্যাপার, আমরা তো সব তো আমাদের দেওয়া অ্যালাউড নয়। তো আমরা ওই গঙ্গা জল দিয়ে মাকে বলি, মা তুমি কি হাসি, বলে ভাই তুমি যদি 31 কারো পার্টিতে যাও, তোমায় যদি কেউ গঙ্গা জল এক গ্লাস ধরিয়ে দিয়ে। যাই হোক, এইটা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিনটে পুজো। অনেকে ভুলবশত ভাবেন সপ্তমী, অষ্টমী, নবমী। আমিও তাই জানতাম, প্রথম যখন এখানে এসেছি তখন দেখতাম এই পাশের ঘরে সে মালা নিয়ে সাংঘাতিক কাণ্ড হতো, এটা সপ্তমীর মালা, ওইটা অষ্টমীর পুজো, আবার সে ডালায় লেখা রাখতো অষ্টমীর পুজো, এটা নবমীর মালা, সব আলাদা আলাদা করে রাখতে হবে। সেইবারই জয়রামবাড়িতে গিয়ে আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা মহারাজ এমন কি কিসের পুজো হচ্ছে? অষ্টমী পুজো, সপ্তমী কি শেষ হয়েছে, অষ্টমী পুজো শুরু হয়েছে? তো মহারাজ খুব জোরে হেসে বললেন যে অষ্টমী তো কালকে ছিল, সপ্তমী তো পরশু ছিল, আজকে তিথিটাই তো নবম, আজকে সপ্তমী অষ্টমীটা হবে কোথা থেকে? তিথিটাই তো নবম। আরে সে কি মহারাজ, আমরা তো জানি সপ্তমী অষ্টমী মাঝখানে সন্ধি পুজো। তাহলে না, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিনটে পুজো। এই সমস্ত তো বললেন, বলে তারপরে বললেন যে দেখো আমি তো মানতে চাইছি না, কারণ এখান থেকে আমার ধারণা এখানে যা কিছু হয় একদম পুরো শাস্ত্রবিধি মেনে একদম পারফেক্টলি অর্ডার হয়। বলে দেখো সপ্তমী পুজোয় প্রাণ প্রতিষ্ঠা হয় প্রতিমায়, আর একটা সবচেয়ে বড় জিনিস কি, নবপত্রিকা স্নান। এই যে নবপত্রিকা স্নান করে আসবেন, এসে স্থাপিত হবেন, নবপত্রিকা হচ্ছেন দেবীর অন্তরঙ্গ মূর্তি, যার জন্য নবপত্রিকা প্রবেশ করবেন, স্থাপিত হবেন, তারপরে বাকি সব কিছু শুরু হবে। জগদ্ধাত্রী পুজো নবপত্রিকা কোথায়? তুমি যে বলছো সপ্তমী পুজো প্রাণ প্রতিষ্ঠা আছে, নবপত্রিকা কোথায়? তারপরে অষ্টমী পুজো। অষ্টমী পুজো মেন হচ্ছে এখানে দেখবেন 9টা ঘট পড়ে,
সেই 9টা ঘটে 9টা কালার ফ্ল্যাগ পড়ে। সেই ফ্ল্যাগেতে দেবীর কিন্তু এই যে বিভিন্ন 64 যোগিনী ইত্যাদি 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 দেবীর নানা শক্তির, হ্যাঁ ওগুলো চণ্ডাদি নবশক্তির পুজো হয়, ওইটা অষ্টমীর মেন। এখানে কোথায়, এখানে কোথায়? কিন্তু যেহেতু নবমী পুজোর মেন হচ্ছে হোম, এবং যেহেতু নবমী তিথিতেই হচ্ছে, সেই জন্য হোমটা কিন্তু এসেনশিয়াল। কাজে যারা সপ্তমী এবং তার পরের বছর থেকে আমি রীতিমতো ওই পুরোহিত, ওই যে পূজা পদ্ধতি পাওয়া যায়, ওই পূজা পদ্ধতি নিয়ে এসে, প্রথমে তো আমি বলি তো শুনবে না, পূজা পদ্ধতি নিয়ে এসে রাখা থাকতো, সেইটা সবাইকে ধরে ধরে দেখাতাম যে এই দেখুন এখানে লেখা আছে যেখানে সপ্তমী অষ্টমী নবমী নেই, পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন 3টে আলাদা। তো জগদ্ধাত্রী পুজোর কথা এই অবধি গেল। আরেকটা জায়গায় এই ভোগের ব্যাপারে এখন আপনি এখন এক একটা জায়গায় এক একটা ট্র্যাডিশন থাকে, এবং সেই ট্র্যাডিশনটাকে আমাদের মানতে হয়। তো আমাদের এখানে যে ট্র্যাডিশনটা আছে, আমাদের এখানে দুটো অধিক পুজো করা হয়। অধিক পুজো মানে সেই দুটো করা এসেনশিয়াল নয়, সেই দুটো করা অপশনাল। কি কি? 1 নম্বর হচ্ছে কুমারী পুজো, আর 2 নম্বর হচ্ছে 108 প্রদীপ দেওয়া। কিন্তু সন্ধি পুজোয় প্রদীপ দেওয়া, সন্ধি পুজো যেরকম চামুন্ডার পুজো, তাহলে সেখানের যে প্রদীপ দেওয়া, সেই প্রদীপ জ্বালানোর যে ভাব, যে আমার জীবনে যত যন্ত্রণা এসেছে, যত দুঃখ এসেছে, তার মধ্যে দিয়ে আমি যে মায়ের স্পর্শ পেয়েছি, আঘাত সেজে পরস্তব, আঘাত যে এসেছে, কাউকে আমি থাপ্পড় মারি, থাপ্পড় মারতে গেলে আমাদের তো টাচ করতে হবে, ওইটা হচ্ছে সন্ধি পুজোর প্রদীপ জ্বালানোর। আমার সকল দুঃখের প্রদীপ জেলে কর্ম নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, ওইটা হচ্ছে সন্ধি পুজোর ভাব। আর জগদ্ধাত্রী পুজোর হচ্ছে মাকে যেমন ফুলের মালা দিয়েছি, তেমনি দীপের মালা দেওয়া। এখন আমাদের এখানে ট্র্যাডিশন হচ্ছে, আমাদের সন্ধি পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো সবেতেই স্কোয়ার একই ফরমেশনে দেওয়া হয়, কিন্তু আইডিয়ালি জগদ্ধাত্রী পুজোর প্রদীপগুলো মালার মতো হয়ে আসবে, সন্ধি পুজোটা ওইভাবে আসবে। কিন্তু আবার বলছি, ট্র্যাডিশন মানতে হয়, এবং এক এক জায়গার বৈশিষ্ট্য। মাকে আমরা ঘরের মেয়ে হিসেবে দেখি, আমাদের পরিবারের একজন হিসেবে দেখি, ফলে আমাদের এটা আমরা বলতে পারি আমাদের কুলপ্রথা, যে আমাদের অষ্টমীর দিন, এই অষ্টমী বলছি, আমাদের দুর্গা পুজোয় তো কুমারী পুজো হয় না, জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজো হয়, বা এই যে দীপমালা দেওয়া হয়, বলিদান, বলিদানটাও অপশনাল। দুর্গা পূজা মহাপূজা, ফলে সেখানে বলিদান মাস্ট। জগদ্ধাত্রী পূজায় বলিদান অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আমরা এখানে দিই, দুর্গা পুজোর মতো করেই দিই। এইগুলো গেল। আরেকটা ভাবে ভোগের ব্যাপারে আমাদের এখানে যেটা হয়, আমাদের 3টে ভোগই খিচুড়ি ভোগ হয়, মেন ভোগটা। ওই সাদা ওই ক্রমটা মানা হয় না, ঠিক আছে, কোনো ক্ষতি নেই। এত বছর ধরে, 99 বছর ধরে মা যে জিনিসটা গ্রহণ করেছেন, মায়ের ইচ্ছে হয়েছে বলে করে নিয়েছে, ফলে দ্যাট ইজ পারফেক্টলি অলরাইট। কিন্তু একটা জিনিস যখন আমরা জানি, তখন আমরা যথাসাধ্য আমরা অ্যাটলিস্ট ওই মালা দেওয়া বা মিষ্টি দেওয়া, অ্যাটলিস্ট সঙ্গ থেকে যেটা দেওয়া হয়, সেইখানে আমরা ওই কালার স্কিমটা, কালার কোডিংটা মেনটেন করবার চেষ্টা করি। কাজী এই পর্যন্ত আমার 45 অবধি টাইম ছিল, আমি তার 2 মিনিট আগেই মহারাজকে, মহারাজ আসুন, মহারাজ এবার মায়ের কথা ও আর আজকে এগ্রিমেন্টটা নিয়েই। আর দেখেছি অনেক জায়গায় কী করে, প্রথম পুজোটাতে, পূর্বাহ্ন পুজো, মাকে জল খাবার দেয়, লুচি তরকারি ব্রেকফাস্ট, মধ্যাহ্ন পুজো হচ্ছে লাঞ্চ, আর বিকেলে পুজো হয়ে যায় বিকেলে টিফিন। এটাও খুব সুন্দর ভাব। আমরা বলি আত্মবোধ সেবা, আমরা 3 বেলা কি খাই? ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন। কিন্তু যেটা বললাম, যেখানে মা 99 বছর ধরে যা গ্রহণ করেছে, আমরা সেটাই কন্টিনিউ করবো। আমরা এখানকার যে ভোগের যে স্কিম সেটা করবো। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কেউ মালা দেন, তাহলে পূর্বাহ্ন পুজোয় মালা দিলে সাদা মালা আনুন, মধ্যাহ্ন পুজোয় মালা দিলে লাল মালা আনুন,
আর অপরাহ্ন পুজোয় নীল মালা মালা ফলের ক্ষেত্রে যথাসম্ভব সেটাই করবেন। একটা ঘটনার কথা খুব ইন্টারেস্টিং ঘটনা মনে হলো। দেখুন, এই যে বললাম যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 রকমের পুজো। এখন মনে হতে পারে তামসিকটা তো আমরা খারাপভাবে ভাবি, সাত্ত্বিক রাজসিক ঠিক আছে, তামসিক এটা আমাদের একটা খারাপ মনে হতে পারে। কিন্তু দেখুন এই যে 3টে গুণ তমগুণেরও প্রয়োজন আছে। এই যে ধরুন আমাদের রাত্রির এই যে ঘুম হয়, ঘুমটা কিন্তু তমগুণ থেকে হয়। যারা সত্যগুণী তাদের ঘুম কিন্তু খুব কম, বেশিক্ষণ ঘুমাতে লাগে না, কিন্তু ফ্রেশ থাকে। এবার ধরুন কারো যদি ওই ধরুন রজগুণ খুব বেশি, দেখবেন অনেক সময় হয় না, ঘুমের মধ্যে খালি ছটফট করছে, খালি পরের দিন কি করবে, আগের দিন কি করছে তার অ্যানালিসিস। ওটা কি রজগুণের লক্ষণ না, কাজটাই মাথায় চলছে, তার কিন্তু বিশ্রামটা হচ্ছে না, তমগুণের প্রয়োজন আছে। তো এই তামসিক ভক্তি, ঠাকুর বলেছেন সাত্ত্বিক ভক্ত সে গোপনে পুজো করে, মোছানির মধ্যে জপ করে, এগুলো জানেন। রাজসিক ভক্ত একেবারে গরমের কাপড় করে, গলায় রুদ্রাক্ষের মালা, তার মধ্যে মাঝে মাঝে 2-1টা সোনার দানা জাঁকজমক করে। তামসিক ভক্ত কি, তার একটা ঘটনাই জগদ্ধাত্রী পুজোয় ঘটেছিল। সেই জন্য মহারাজের কাছে আমি 10 কোটি টাকা ভিক্ষা নেই। মায়ের একজন ভক্ত ছিল, তার নাম ছিল ললিত, মা বলতেন ললিত। আর এই ভক্ত, তিনি ভক্ত মহলে তিনি পরিচিত ছিলেন কাইজার নামে, এই গোটা গোপ ছিল। একবার জগদ্ধাত্রী পুজোর দিন কি হয়েছে, মায়ের যারা সন্ন্যাসী সন্তান তারা তো সন্ন্যাসী তো জাতপাতের মধ্যে, কিন্তু জয়রামবাড়ির মতো জায়গায় সেখানকার যে গ্রামীণ ব্রাহ্মণরা তারা এটাকে মানতে চাইতো না। একবার হয়েছে একজন সন্ন্যাসী সে পরিবেশন করছে, মায়ের জগদ্ধাত্রী মায়ের ভোগ পরিবেশন করছে। তো গ্রামের ব্রাহ্মণরা, সে কোথায় পাশের কোনো গ্রামের ছেলে বা চিন্ত, জন্মসূত্রে তার ব্রাহ্মণ শরীর নয়। এইবার এই যে অব্রাহ্মণ ভোগে হাত দিয়েছে, গায়ে ব্রাহ্মণরা সব পাত ছেড়ে উঠে পড়লো, খাবো না এখানে, এই ভোগ অপবিত্র হয়ে গেছে, অব্রাহ্মণের হাত পড়েছে, খাবো না এখানে। তারা সব উঠে পড়লো পাত ছেড়ে। তো মা তখন তাদের গিয়ে হাত জোড় করে অনুরোধ করছেন, কেউ শুনছে না, তাদের আরো বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে জমিদার বাবু এসে হাজির, এবং জমিদার বাবু কি বললেন, মাকে বললেন 25 টাকা ফাইন করলেন, 25 টাকা দিতে হবে, 25 টাকা যদি তুমি ফাইন দাও তাহলে। তা মা বললেন ঠিক আছে 25 টাকা ফাইন। আবার ব্রাহ্মণরা আবার পাতে বসে গেলেন, সেই আমলে 25 টাকা মানে অনেক টাকা, ব্রাহ্মণরা পাতে বসে গেলেন। এবার ললিত বাবু তিনি কলকাতায় ছিলেন, তিনি জয়রামবাড়িতে ছিলেন না, তিনি ঘটনাটা শুনলেন। ললিত বাবুর একটা গ্রামাফোন রেকর্ড, তখন নতুন গ্রামাফোন জিনিসটা তখন একদম নতুন এসেছে, ওই যে রেকর্ডের মধ্যে দিয়ে কথা হচ্ছে, গান হচ্ছে, এইটা সবাই খুব আশ্চর্য ভাবত। আরেকটা ছিল না, একটা দোনওয়ালা বন্দুক ছিল, লাইসেন্স করা দোনওয়ালা বন্দুক। উনি সেই দুটো নিয়ে জয়রামবাড়ি গেছেন, গিয়ে প্রথমে গ্রামাফোনটা চালিয়েছেন, আর গ্রাম শুদ্ধ লোক এসে পড়েছে। তা উনি বলছেন কে, উনি একজনকে শিখিয়ে দিয়েছেন, সে আবার গিয়ে জমিদার বাবুকে ডেকে এনেছে, গ্রামফোন রেকর্ড শুনলেন। এবার তখনই জমিদার বাবুকে দেখেছেন এই বন্দুক, এটা দেখুন, এই আপনি দেখেছেন এরকম কত বড় বন্দুক, এই বলে দোনওয়ালা বন্দুক জমিদার সামনে বাবু বসলেন, ওরে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলেন, সবাই একেবারে সে ফ্ল্যাশ থেকে এইবার বন্দুকটা ঘুরিয়ে জমিদারের বুকে ধরে বলছেন, তোমার এত বড় আসপদ্দা, তুমি আমার মাকে তুমি আমার মাকে জরিমানা করেছো, এক্ষুনি ক্ষমা চাও। মা দৌড়ে এসেছেন, ও বাবা ললিত, মা তোমার কোনো কথা আমি শুনবো না, এখন আমি তোমার কুপুত্র, তোমার কোনো কথা আমি শুনবো না, এখন আমি তোমার কুপুত্র, এত বড় আসপদ্দা আমার মাকে অপমান করে, এক্ষুনি কথা দাও, ফাইন কোর্ট ফেরত দেবে, এবং ভবিষ্যতে কোনোদিন যদি করো তুমি কিন্তু আমার হাতে খুন হবে। বলবার পরে তখন জমিদার, তাহলে এই হচ্ছে তামসিক ভক্তি, ডাকাত পড়া ভক্তি।
এই ভক্তিরও প্রয়োজন আছে। এইটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, এটা আমাদের মনে রাখা উচিত। জয়রামবাটিতে একবার হচ্ছে প্রথম পূর্বাহ্নে পুজো হয়েছে, মা প্রসাদ দিয়েছেন, এবার মধ্যাহ্ন পুজো হবে, এবার অঞ্জলি দেওয়া ডাকছে। তো কয়েকজন এবার তাদের দিকে বাকিরা বলছে, এই 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 তোমরা অঞ্জলি দেবে কেন, তোমরা তো খেয়েছো। মা বলছে কোথায় খেলো, মানে তারা কিছু বলবার আগেই মা বলছে কোথায় গেল। বলেই তো এক্ষুনি তো আপনিই তো দিলেন, আপনি তো হাতে করে ওদের ফল দিলেন, সন্দেশ দিলেন। বলে ও তো প্রসাদ, প্রসাদ তো কেউ খায় না, প্রসাদ তো পায়। প্রসাদে খাদ্য বুদ্ধি করতে নেই, সেই জন্যে প্রসাদটাকে খাদ্য হিসেবে ধরা হলো না, তারা অঞ্জলি দিল। এবং এই কথাটা আমাদের মনে রাখা উচিত। প্রসাদ পায়, এবং যারা এখানে যারা ভোগ বিতরণ করে তাদের আমি বারবার বলি যে মনে রাখবে এটা কিন্তু মা প্রসন্ন হয়ে দিচ্ছেন। প্রসাদ মানে হচ্ছে প্রসন্ন হয়ে। তাহলে যখন দেবে এটা তোমার জিনিস তুমি দিচ্ছ না, মা দিচ্ছেন, তোমাকে ব্যবহার করে মা দিচ্ছেন, তুমি সেইভাবে দেবে। এইটা এইটা এটা দ্বিতীয় কথা। এবং এখনো 5 মিনিট আছে। মা বলতেন যে প্রসাদ আর হরিতে কোনো তফাৎ নেই। প্রসাদ আর হরিতে কোনো তফাৎ নেই, প্রসাদ পায়। আর আরেকটা ঘটনার কথা মনে পড়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে 1912 সালে প্রসাদ আর হরিতে কোনো তফাৎ নেই। হরি হরি বিষ্ণু। আর ঠাকুর যেরকম বলতেন ছায়া কায়া পট তিনটেই সমান, মানে মূর্তি সেই স্থূল শরীরে তিনি এবং তার ছবি, এদের কোনো তফাৎ নেই। আর আরেকটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে জগদ্ধাত্রী পুজো 1912 সালে মা কাশীতে গিয়েছিল, এবং সেইবার অদ্বৈত আশ্রমে জগদ্ধাত্রী পুজো হয়েছিল। তখন জগদ্ধাত্রী পুজো হতো অদ্বৈত আশ্রমে, কাশী অদ্বৈত আশ্রমে। তো মা সেবাচর লক্ষ্মীনিবাসে ছিলেন, আর জগদ্ধাত্রী পুজোয় সারাদিন উপোস করে প্রথম মানে পূর্বাহ্নের পুজো যখন শেষ হয়ে যায় তখন মিছিলির পানাকে সারাদিনটা উপোস করেছিলেন। আর তারপরে উনি আবার যখন বিকেলবেলা সন্ধ্যা মানে বিকেলে যখন হোম হচ্ছে তখন এসে একটু হোমের সময় দাঁড়িয়েছিলেন, প্রণাম করে গেছেন। সেই উপলক্ষে পরে উনি একদিন সব সাধু ব্রহ্মচারীকে ওই সেবাশ্রম এবং অদ্বৈতাশ্রমে অদ্বৈতাশ্রম এবং সেবাশ্রমে সাধু ব্রহ্মচারীদের ভান্ডার দিয়েছিলেন। এই একটা ঘটনার কথা আছে। সে বছর তিনি জয়রামবাটিতে থাকতে পারেন। ঠিক আছে, আমাদের সময় প্রায় আগত। সময় শেষের মুহূর্ত, প্রায় শেষ। তাহলে প্রণাম মন্ত্রটা বলি। আধারভূতে চাঁদে ধৃতি রূপে ধুরন্ধরে, ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। সবাকারে শক্তি রূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে, সত্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। জয় দে জগদানন্দে জগদেক প্রপূজিতে, জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। হ্যাঁ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। যথাগ্নি দায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, সর্ববিদ্যাং স্বরূপান্তং শারদাং নমামি। আচ্ছা, আবার আমাদের জগন্নাথ